আপনাদেরকে আমাদের জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কি হচ্ছে সেটার একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন ওভারভিউ আপনাদেরকে দিব এবং আপনারা এখানে কি ভাবে পার্টিসিপেট করতে পারবেন সেই সম্পর্কে উনি বলবেন। তার আগে আমি সরাসরি প্রেজেন্টেশনে যাই। ফার্স্ট স্ক্রিনে দেখেন একটা আপনাদের সবার স্মার্টফোন আছে, কতজনের স্মার্টফোন আছে, কতজনের স্মার্টফোন আছে? গুড। কাদের ফিচার ফোন? ফিচার ফোন মানে হচ্ছে শুধুমাত্র ক্যামেরা নাই, ভিডিও করা যায় না, এরকম কেউ আছে? কেউ নাই, সবার স্মার্টফোন। স্মার্টফোন নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখি, ভিডিও দেখেই আমরা মূল প্রেজেন্টেশনে যাব। স্মার্টফোন যদিও ভিডিওটা একটা বিদেশি একটা শর্ট ফিল্ম, বাট তারপর আমরা রিলেট করতে পারবো যে বাংলাদেশে আমরা একই রকম সিনারিও আসলে দেখি। ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখি। লাইটগুলো যদি অফ করে দেয় না, লাইটগুলো ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল পেপার মানে প্রিন্টেড নিউজ পেপার, আর সেই জায়গায় 4 বিলিয়ন মানুষ হচ্ছে মোবাইল ফোন ইউজ করে। বুঝতে পারলাম? তার মানে কি মোবাইলটা আমাদের আসলে কত বড় জায়গা জুড়ে আছে। এবং এটা কিন্তু গত বছরের, এখন যদি দেখেন স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় আগামী এই বছরের শেষ নাগাদ 6 বিলিয়ন মানুষের হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনটা কেন বলছে এগুলা? কেন বলছি? এই জন্য যে মোবাইল ফোনটা হচ্ছে এমন একটা মাধ্যম যে আপনি কোনো তথ্য আদান প্রদান করার জন্য মোবাইল ফোন হচ্ছে বেস্ট মাধ্যম। আর এই যে তথ্য আদান প্রদানের যে বড় একটা মাধ্যম, গ্লোবালি একটা চ্যানেল তৈরি হচ্ছে, এইটাকে ঘিরে নানান রকমের বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এবং যে বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করে আমরা যারা আজকে এখানে আসছি, এরা সবাই এন্টারপ্রেনার হতে চাই, তাই না? জীবনে সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চাই। তাহলে মোবাইল একটা বড় ডোমেইন যেখানে আসলে আমি আমার বিজনেস আইডিয়াকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি মোবাইলকে ঘিরে। কি ফ্রিল্যান্সার ইউজ করেন যারা, বা অন্যান্য সাইটে যারা ইউজ করেন, দেখবেন যে অনেক ক্যাটাগরি আছে। আইটি রিলেটেড জব আছে, নন আইটি রিলেটেড জব আছে, বা ডাটা এন্ট্রি, নানান রকমের ক্যাটাগরি জব আছে না? এর মধ্যে আইটি জবটা গ্রোথ রেট সবচেয়ে বেশি। এবং ওই আইটির গ্রোথ রেটের মধ্যে মানুষ বেশি অ্যান্ড্রয়েড ইউজ করে, তাই না? এবং একটা স্ট্যাটিস্টিক সবসময় বলে যে আমাদের প্রতি মিনিটে যদি 6 জন শিশু জন্মগ্রহণ করে, তাহলে প্রতি মিনিটে 6টা অ্যান্ড্রয়েড ডিভাইস বিক্রি হয়। তার মানে বুঝছেন অ্যান্ড্রয়েডের পেনিট্রেশন কোন দিকে যাচ্ছে। সেই জায়গায় ফ্রিল্যান্সাররা যারা এই ফ্রিল্যান্সার অপরচুনিটি নিয়ে কাজ করে, তাদের রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আনঅফিশিয়ালি রিয়েলিস্টিক স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই 101 মিলিয়ন মোবাইল ফোনের মধ্যে 10% মানুষ স্মার্টফোন ইউজ করে। তার মানে আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা হচ্ছে ওই 10% মানুষের মধ্যে। এবং ধারণা করা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে সেটা 34% মানুষ হচ্ছে। তার থেকে আরো 30% বড় হয়ে গেল না আমার বিজনেস অপরচুনিটি? আমি এখন স্মার্টফোনকে ঘিরে অনেক রকম ব্যবসা করতে পারবো। এখন দেখেন ফিচার ফোন, যখন শুধুমাত্র মোবাইলের কথাই যদি বলি, মোবাইলেও কিন্তু অনেক রকম ব্যবসা হয়েছে, বুঝছে না? এই দেখেন রিংটোন ডাউনলোড, এই সবগুলোর সাথে সবাই পরিচিত না? ওয়ালপেপার চেঞ্জ করে এরকম আমার ধারণা এক্সপিরিয়েন্স কারণ নাই। তার মানে ব্যবসাটাও কেউ না কেউ করছে। ওয়ালপেপার তো আপনার আকাশ থেকে আসে নাই, ওয়ালপেপারটা নিয়ে কেউ না কেউ ব্যবসা করেছে। আমি সেটা কিনেছি এবং আমার মোবাইল ফোনে আমি ব্যবহার করেছি। তার মানে ব্যবসাটা কিন্তু আছে। তার মানে কিন্তু এগুলো একটা বড় সেক্টর, এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এখন এই যে ওয়ালপেপার আর রিংটোন, এগুলোর বাইরেও যখন স্মার্টফোন বেড়ে যাচ্ছে, একটু ছোট একটা মিনি পার্সোনাল কম্পিউটার, তাই না? তারপরে কি আমার ব্যবসার স্কোপটা আরো বড় হয়ে যাচ্ছে। ওয়ালপেপার রিংটোনের বাইরে অনেক রকম হচ্ছে। ধারণা করা হয় যে ফিচার ফোনের লাইফ সাইকেল জেনারেলি, মানে একটা ফোনের লাইফ সাইকেল হচ্ছে 18 মাস। মানে 18 মাসের পর ফোনটা মানে এটার লাইফ শেষ। কিন্তু বাংলাদেশে আমাদের যেহেতু আমরা একটু
কি বলে কম উন্নত দেশ, আমরা এই ফোনের লাইফস্টাইল একটু বাড়াই, একটু আবার রিপেয়ার করি, আবার আমি আমার শেষ হলে আমার ছোট ভাইকে দিই, আমার ছোট ভাই শেষ হলে ধরেন একটা বাসার বুয়ার কাছে আসতেছে, কিংস্টার আসতেছে, লোকাল ব্র্যান্ড তৈরি হচ্ছে, লোকাল অনেক বিজনেস অপরচুনিটি আছে। ইভেন আপনারাও চিন্তা করতে পারেন আমি একটা মোবাইল কোম্পানি কেন দেবো না, তাই না? তা আমি তো সেই ভিশন নিয়ে থাকতে হবে, নাহলে তো আসলে বড় হওয়া যাবে না। ব্যবসা যখন করবো বড় ব্যবসাটাই করবো, ছোট ব্যবসা করবো না। তাহলে মোবাইলে আপনি দেখেন, আপনি কিন্তু পিক করবেন, আমার কথা থেকে পিক করবেন যে কি কি ধরনের ব্যবসা আসলে করা যেতে পারে। হ্যাঁ দেখেন, আমেরিকা এই প্রথমবারের মতো তাদের এসএমএস এর রেভিনিউ কম হয়েছে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ। কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করতে কোনো পয়সা লাগে না, খালি ডেটা খরচ হয়, তাই না? তার মানে আমেরিকা প্রথম এই বছর, এবং এটা এই যে গত বছর যেটা হয়েছে, এসএমএস মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে লোকেশন বেসড সার্ভিস। আগে দেখেন আমাদের দেশে ইন্টারনেট হাই স্পিড কম ছিল, যারা স্মার্টফোন ইউজ করতাম খুব বেশি ইউজ করতে পারতাম না। গত 2-3 মাসে দেখছেন না সবাই 3G বলতেছে, হাই স্পিড মোবাইল টিভির অ্যাড দিয়ে পাঠা ফেলছে, তাই না? এগুলো অবজেক্ট রিকগনিশনের একটা ছোট এক্সাম্পল দিই, এর বাইরে এক্সাম্পল দিই, অবজেক্ট রিকগনিশনের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কিউআর কোড, কিউআর স্ক্যান, দেখছেন না? ওই যে কেটে এরকম একটা ছোট বারকোডের মতো থাকে, হ্যাঁ বারকোড একরকম এর নাম শুনেছেন কেউ? অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ধরেন এটা দূরে, এটা লন্ডনে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, সে কি করলো, আপনি ওই অ্যাপার্টমেন্টের মতো মোবাইল ফোনটা ধরবেন, ওই অ্যাপার্টমেন্টের ভিতরে আপনার সব দেখাই দিবে। অগমেন্টেড রিয়েলিটি আপনারা লিখে রাখতে পারেন টার্মগুলো, যে কোনো এক সময় গুগলে সার্চ করে দেখতে পারেন অগমেন্টেড রিয়েলিটির অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে। অগমেন্টেড রিয়েলিটি, মোবাইল পেমেন্ট সব সময় শুনি, বাংলাতে বড় ডোমেইন যেখানে আমরা কাজ করতে পারি। সোশ্যাল নেটওয়ার্কিং, আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, একটা ট্রেন্ড, তাই না? এখন এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কি এত ট্রেন্ড হইলো, এই ট্রেন্ডের পর মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়টা কি? আমি তো সবই আসলে ইন্টারনেটে করতে পারি, ডেস্কটপেই করতে পারি, চলবে, অন্য কোথাও চলবে না, বুঝতে পারলাম? অন্য কোথাও না চললেও কোনো সমস্যা নেই, অনেক সার্ভিস আছে শুধু মোবাইলেই আছে, তাই না? অনেক সার্ভিস আছে কিন্তু শুধু মোবাইলেই আছে, আমার ডেস্কটপের সার্ভিসগুলো অ্যাভেলেবল না। তার মানে ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্পেশালাইজড জিনিস। ব্যবসাটা শুরুই করছে যে মোবাইল অ্যাপ্লিকেশন, এটা শুরুই করছে অ্যাপল। এখন এই অ্যাপলকে দেখে দেখে এত কিছু হচ্ছে। এরপর আসছে অ্যান্ড্রয়েড, যেটা সবচেয়ে ফাস্ট অ্যান্ড গ্রো, তাই না? সবাইকে ধরেন ছাড়াই চলে যাচ্ছে। ব্ল্যাকবেরি, এর আইকনটা পরিচিত না? ব্ল্যাকবেরি অ্যাপ্লিকেশন, যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ মানে যে ব্যবসায়িক অ্যাপ্লিকেশন, ব্ল্যাকবেরি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং করতে হয়। এখন অনেক জিনিস তৈরি হচ্ছে, ধরেন ফোন গ্যাপ, টাইটানিয়াম, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, 5টা প্ল্যাটফর্মই চলবে। বাট এগুলো এখনো অনেক বেশি পপুলার হয়নি, স্পেশালাইজড ভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য বা শুধুমাত্র আইফোনের জন্য বা শুধুমাত্র জাভা বা সিম্বিয়ান বা নকিয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলো। গুগল প্লে স্টোরের নাম শুনেছেন সবাই? শুনেছেন না? কেউ শুনে না এরকম কেউ আছে? গুগল প্লে স্টোরের নাম শুনি নাই? নাই। গুগল প্লে স্টোর দেখেন, এখানে যে আইকনগুলো আছে, এই আইকনগুলো সবার পরিচিত না? সব পরিচিত হবে না, ধরেন একটা দুইটা ডেফিনেটলি পরিচিত, ধরেন টেম্পল রান পরিচিত না? হ্যাঁ, তাহলে এই যে দেখেন অনেকগুলো, আমার নিজের অনেকগুলো পরিচিত আছে। এই অ্যাপ্লিকেশনগুলো কেনা বেচা হয়, মানে 400 মিলিয়ন মানুষ আপনার কি নিয়ে আছে? 400 মিলিয়ন মানুষের ক্রেডিট কার্ড আছে গ্লোবালি। 400 মিলিয়ন মানুষের ক্রেডিট কার্ড আছে। অনেক সময় বলে না আমরা কিনতে পারি গ্লোবালি 70 কান্ট্রিতে, মানে 70টারও বেশি দেশে ক্রেডিট কার্ড লাগে না কেনার জন্য। মোবাইলে আমাদের যে ব্যালেন্স থাকে না, ফ্লেক্সিলোড দিয়ে আমরা যে ব্যালেন্সটা করি, সেই ব্যালেন্স থেকেই আমি মোবাইলের ব্যালেন্স থেকে কিনে ফেলতে পারি, কারণ আমার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগে না। তার মানে দেখেন 400 মিলিয়ন মানুষের ক্রেডিট কার্ড আছে যারা এই মোবাইল অ্যাপ্লিকেশন গুলো কিনে, এবং 400 মিলিয়ন মানুষ হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা কেনার জন্য রেডি আছে, এবং 70টা দেশেরও বেশি মানুষ যারা মোবাইল অপারেটরের সাথে কানেক্টেড, তারা, আমি ব্যক্তিগতভাবে আমার কোম্পানির কথা বলি, আমরা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি। কেন করি? আমরা হয়তো এখন অনেক বড় ব্যবসা করতে পারি নাই, কিন্তু আমার কিন্তু ইন্টারেস্ট হচ্ছে, দেখাবো। Android apps available anywhere, so you can enjoy them everywhere. Google Play. গুগল আপনাদেরকে বিজনেস করার সেই অপরচুনিটি দিবে, কানেক্ট করবে ওই 400 মিলিয়ন মানুষের মধ্যে, গুগল আপনাকে নিয়ে যাবে, আপনার চাইতে হবে কেউ। তারপরে হচ্ছে কারেন্সি কনভার্টার একটা আছে বাংলাদেশের। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের কোম্পানির বানানো। এটা শুধু আমাদের কোম্পানির কথা বললাম, কিন্তু এরকম আরো বাংলাদেশে আরো 40টা কোম্পানি আছে, এবং বাংলাদেশে যারা ওই যে বেসিস আছেন,
সবাই খেলছেন, তার মানে যাদের স্মার্টফোন নেই তারাও খেলছে, অন্য কারো কাছ থেকে নিয়ে খেলছেন, তাই না? এখন দেখেন মানে আমাদের আসলে তো নন টেকনিক্যাল, মানে কিছু আইডিয়া ধারণা পাওয়া গেছে না। এখন ধরেন এই যে অ্যাংরি বার্ডের মতো আইডিয়া বা ফ্রুট নিনজার মতো বিজনেস কেমনে করবে? কারেক্ট, মানে বলেন একজন সফল ব্যবসায়ী প্রধান গুণ কি জানেন? না আমার এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, বইও হয়তো লেখা থাকতে পারে। ব্যক্তিগত সফল ব্যবসায়ী প্রধান গুণ হচ্ছে আপনি কত সফলভাবে ব্যবসাটা করতে পারবেন। নট নেসেসারি কারণ যে জুতার ব্যবসা করে তার আসলে জুতা সেলাইতে হবে কোনো কথা নেই, তাই না? কারণ আমার এক্সাম্পল যদি দিই, আমি কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন নিজের হাতে জীবনও বানাই নাই। আমাদের ডেভেলপার আছে জীবনও চালায় না, কিন্তু সে পাইলট আনে, এক্সপার্ট পাইলট আনে, ও প্লেন চালায়, ও ব্যবসাটা করে। বুঝতে পারলাম? সো সিম্পল। আমি অ্যাপ্লিকেশন বানাইতে পারি না, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই ভাই। আমার গুগল পেতে দেখছি এরকম একটা অ্যাংরি বার্ড বানাই, এবার আমার মনে হয়েছে আমি আসলে একটা অন্য কিছু বানাবো, আমার দেশের একটা আমি একটা ধরেন দোয়েল পাখি দিয়ে একটা কিছু বানাবো। আমার গ্রেট আইডিয়া আছে, এবার আমি হায়ার করবো এক্সপার্ট, আমি বুঝি যে এই ব্যবসাটা কেমনে করতে হবে। আপনাকে অ্যাপ্লিকেশনের বিজনেসটা ভালো করে বুঝতে হবে, তাই না? মোবাইল নিয়ে আমি কি ব্যবসা করতে পারি সেটা ভালো করে বুঝতে হবে। বানিয়েছে তো আমি আসলে দোয়েল পাখি দিয়ে বানাই, আমি বলবো না। আমার ক্রিয়েটিভিটির আইডিয়া, ইউ ক্যান বাই আইডিয়া, ইউ ক্যান ডু সো মেনি থিংস। পারেন না? Yes. উই রেসপন্সিবল। সবাই যেমন ঠান্ডা হয়ে গেলেন কেন? ঘুমাচ্ছেন নাকি? কি ব্যাপার? আমি তো এরকম চাই নাই। আমি তো ইনোভেশন যে আপনি ইনভেন্ট করবেন, কোত্থেকে ইনভেন্ট করবেন? পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিসগুলো হচ্ছে সবচেয়ে সিম্পল জিনিস। অনেক কমপ্লেক্স করে চিন্তা করবেন, সেই জিনিস পপুলার হবে না। প্রথম জিনিস হচ্ছে আপনি যে জিনিসটা ইনভেন্ট করলেন বা আপনার মাথায় যে আইডিয়াটা আসলো, সেই আইডিয়াটাতে কিন্তু জীবনে খুব কমই আসে যে আমি পাইছি, তাই না? তো ইউরেকা মোমেন্ট কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা একটা গ্রেট আইডিয়া, এবং এই আইডিয়াটা যখন আপনি অন্য আরেকজনকে শেয়ার করবেন, সেও তার চোখ মুখ দেখেই বুঝবেন এটা একটা গ্রেট আইডিয়া, তাই না? গ্রেট আইডিয়া কোত্থেকে আসবে এটা আসলে আপনাকে চিন্তা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, হ্যাঁ, অনেক সিম্পল জিনিস অবজার্ভ করতে হবে, মানুষকে দেখতে হবে, আশেপাশে নজর রাখতে হবে। সেশনই করবো, আপনার আইডিয়া ওই খাতায় লিখবেন, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন বলেন প্লিজ। যে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের স্যার আমি যে কাজ করব, বাট তাকে তো আমাকে পেমেন্ট করতে হবে, রাইট। তো সেই ব্যাপারটা আমরা কিভাবে এটা করব, সলভ করব? পেমেন্ট একটা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কত ধরনের কাজ হইতে পারে আপনি যদি দেখতে চান তাহলে দেখাইতে পারি। যা আছে সব দেখা যাচ্ছে। আমাদের অফিসেও এখন যারা আমরা কিন্তু ফুল সেটআপ এখনো করতে পারিনি, এখনো আমার সাউন্ড রেকর্ডের জন্য আমার একটা ছোট স্টুডিও আমরা নিজেরা অনেক দিন পর করছি। 35,000 টাকা লাগছে স্টুডিও করতে। কি করছি জানেন? আমরা করছি কি, আমাদের ওই যে আমাদের ফ্ল্যাটের মধ্যে তো আমাদের অফিস, তো আমরা আমাদের একটা কিচেন আছে, রান্নাঘর ছিল আর কি, তো ওইটারে ছোট, তো আমরা ওইটারে হচ্ছে যে আমরা ওই যে অ্যাপেক্সে গেছি, অ্যাপেক্সে গিয়ে অ্যাপেক্সের স্টুডিও ফোম কিনতে পাওয়া যায়, ওই ফোম কিনে নিয়ে আসছি, এরপর সারা দেয়ালে মানে ওটা স্টুডিও বানাই দিচ্ছি। এই ধরেন যেটা লোকালি করা। আপনারা যদি চান, ইভেন আমার অফিসে গিয়ে আমাদের গ্রাফিক্স টিম এদের দেখতেও পারে। তো ধরেন যে অ্যাংরি বার্ডের অফিস তো ধরে নিয়ে যেতে পারবো না, ধরেন আমার অফিসে গেলে হয়তো কিছুটা ফ্লেভার আমি দিতে পারে। স্টুডিও সাপোর্ট দিব। 1 লাখ টাকা 2 লাখ টাকা যে বেতন পায় তারে ডাইকে আনলাম যে ভাই তুমি আমরা এরকম আমাদের 4 জন প্রোগ্রামার আছে, প্রথম দিকের কথা বলতেছি, এদেরকে তুমি একটু ট্রেনিং দিয়ে দাও। সে তখন 3 মাস, হ্যাঁ এইটা ধরেন যে 4 বছর আগের কথা, হ্যাঁ
তখন সে আসলো এবং আমাদের সকল প্রোগ্রামারদেরকে এবং আমার অন্যান্য যেসব প্রোগ্রামার ছিল তাদেরকে সহ তারা একটা 3 মাসের একটা QC হয়, QC-তে সাবমিট করলাম, ওরা ভুল ধরে ধরে আমাদেরকে পাঠাইলো, যেগুলো হয় নাই ঠিক করে পাঠাও, তখন আবার করলাম, এবং তারপরে আস্তে আস্তে এখন তো তারা 3 বছরের এক্সপার্ট হয়ে গেছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এক্সপার্ট হয়ে গেছে, তাই না? সো আপনি অনেকভাবেই শুরু করতে পারেন। আমি আমার শুরুর কথাটা বললাম, আপনি আপনার মতো করে শুরু করতে পারেন। আপনি তাকে মান্থলি হায়ার করতে পারেন, ডেইলি হায়ার করতে পারেন, অথবা ধরেন আপনি চিন্তা করেন আমি মাসে মাসে বেতন দিচ্ছি, আমার জন্য হয়তো এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি তাকে ফ্রিল্যান্স করবো, কিন্তু আইডিয়াটা কেন দরকার এটা স্যার আমাদেরকে বলবেন। জি জি স্যার। তো আপনারা নিজেরাই ভোগ করেছেন, সেটা হলো লার্নিং এন্ড আর্নিং। এখন আমরা নতুন একটা নিচ্ছি, সেটা হলো ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার। ঠিক পাশাপাশি যাতে করে আপনাদের আরো সুযোগ হয়, সুযোগ বাড়ে এবং দক্ষতা বৃদ্ধির একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে স্ক্রিনে আপনারা দেখছেন যে প্রথমেই বেশ কয়েকটা 64 যখন লেখা আছে আপনি ধরে নিয়েছেন এটা হলো জেলার সংখ্যা, এবং তার মানে হলো 41টা জেলা থেকে এসেছেন আমার কাছে 40 ডিস্ট্রিক্ট এখানে আছে। তো আমাদের কাছে যেটা একটা বড় আকর্ষণ, সেই ফিগারটা আপনারা বলেন যে কোন ফিগারটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে। বের করেছেন যে এখানে 10,50,000 টাকা যে নগদ অর্থ পুরস্কার, এটা আমিই পাবো, সুতরাং এটা আমারই আনন্দ, ঠিক আছে? কেউ চিন্তা করেছেন যে 100 মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হবে, তার মধ্যে আমি হয়তো 10টা বানাবো, এরকম হয়তো কেউ চিন্তা করেছেন। তারপর কেউ চিন্তা করে, তাতে আমার মনে হলো যে আপনারা এইভাবে গেস করেছেন, ঠিক না? আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন, প্লিজ বলেন, পারমিশন প্লিজ প্লিজ। তাদের সার্ভিস এভাবে মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেয়, তো অ্যাপটা আমি কইলাম দেয়া হয় এই সেবাটা পৌঁছে দাও। নিতে চাই তাহলে আমি এই ধরনের অ্যাপস তৈরি করবো, অথবা সেবা দিতে চাই তাহলে আমি এই ধরনের অ্যাপস তৈরি করবো। প্রত্যেক আপনারা চিন্তা করবেন, ঠিক এরকম করে আমরা সারা বাংলাদেশের 64টি জেলায় যাবো। আমাদের সকল মন্ত্রণালয় পর্যন্ত আপনাদের মধ্যে কেউ কি এই ধরনের বিটিইবির পরীক্ষক হয়েছে? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কি আপনাকে এক্সামিনার বানিয়েছে? হ্যাঁ, ওনাকে বানিয়েছে। হ্যাঁ, কি আপনি বলেন তো, একটা এক্সপেরিয়েন্সটা বলেন। আমি ম্যাথমেটিক্স বিজনেস ম্যাথমেটিক্সের ক্লাস করেছি, এখান থেকে তারা আমাকে পরীক্ষক করেছে। আচ্ছা, পরীক্ষক বানিয়েছে। এই পরীক্ষক আমরা কি করি, খাতা কাটি, তাই না? খাতার মধ্যে লেখা থাকে, খাতা কাটা হয়। কিন্তু আমরা সেই প্রশিক্ষণার্থীরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা লেভেল 1 লেভেল 2 সার্টিফিকেট চায়, তাহলে এটা কিভাবে দিবে? এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো অ্যাসেসর তৈরি হয়নি। এই আচ্ছা বলেন বলেন। আইডিয়ার কোনো সিকিউরিটি আছে? বাংলাদেশে তো সিকিউরিটি থাকে না। বুঝি নাই। আমি তো একটা আইডিয়া দিলাম, আইডিয়ার এখন সিকিউরিটির দরকার নেই। আইডিয়া যত বেশি আমাদের এনআইকানসার হতেই পারে, এটা এমন কিছু না। কিন্তু আপনার কথা হলো যে না, আমাদের না সেভাবে আপনি একই আইডিয়ার উপর ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন হতে পারে, কেমন? সুতরাং আপনি যখন এটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনি পুরস্কৃত হবেন। শুধু আইডিয়া বলে দিলেই কিন্তু পুরস্কার নেই, এটার অনেকগুলো ধাপ আছে। যেমন একটা আইডিয়া যখন আমরা ডেভেলপারদের তৈরি করবে, সেটাও আমরা চিন্তা করে দেখবো। এখানে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন, যে আইডিয়া যদি চুরি হয়। আমরা একটা থিম দিয়ে দিয়েছি, খাদ্য, অন্ন। আমাদের মৌলিক মানবাধিকার কি? অন্ন, বস্ত্র, বাসস্থান না, চিকিৎসা আছে না, শিক্ষা, স্বাস্থ্য, তাই না, বিনোদন। ঠিক আমরা এই থিমগুলোর উপর আমরা কি করেছি, আপনার আইডিয়া সংগ্রহ। 2 লক্ষ টাকা পুরস্কার আছে। ফার্স্ট রানার আপের জন্য 1 লক্ষ টাকা, সেকেন্ড রানার আপের জন্য 50,000 টাকা। আইডিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রি অন্যান্য লোকজনও যখন অ্যাপ্লিকেশনটা যদি তৈরি করে কেউ, তো একটা লার্নিং এর ট্রেনিং নিতে কথা বলতে পারতো না, এরপর থেকে বলেন কতবার আপনি কি করছেন সেটা বলেন। করা হয়েছে আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গ্রাফিক ডিজাইন করতাম প্রায় 10 বছরের বেশি, কিন্তু আমি কখনো প্রেজেন্টেশন নিতে পারতাম না বা কিভাবে ট্রেনিং নিতে হয় এটাও জানতাম না। যশোরে যখন প্রথম ট্রেনিং হয়, এসইও ট্রেনিং, স্যার আমাকে সঙ্গে নিয়ে যায়। তো যাওয়ার পর প্রতিদিন সার্কিট হাউসে এসে আমরা বলতো যে আমরা প্রেজেন্টেশন দেন। মানে অনেস্টলি বলতেছি, মানে এটা লজ্জার কিছু নাই যে আমি পারতাম না, ওইখান থেকে এই পর্যন্ত আসছি।
স্যার আমাকে সার্কিট হাউসের বাথরুমের মধ্যে 10 বছর যাবত প্র্যাকটিক্যালি কাজ করি, তারপরেও কিন্তু আমি কিছু বলতে পারতাম না। এই আর কি ছোট পরিসরে বললাম। আর ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিউর, যদি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, বিজনেস আজকে মানে ফেল, মানে আমি লুজার হয়ে গেছি, ডাউন হয়ে গেছে। তো এখন আবার আমি যখন ওখানে গেলাম দেখলাম যে মূল একটা কারণ হচ্ছে কমিউনিকেশন। আমরা হয়তো এই ট্রেনিং থেকে জানতে পারছি, কেউ বলছি আমরা ফিনান্স দরকার, কেউ বলছি মার্কেটিং দরকার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যেটা মনে করি যে কমিউনিকেশন। পার্টি অন্যদিকে চলে গেছে, আবার আমার যারা ইয়া ছিল, এমপ্লয়ি ছিল, তারাও অন্য জায়গায় চলে গেছে। মানে সবকিছু মিলে দেখলাম যে একমাত্র একটাই কারণ, যে কমিউনিকেশন। যদি আর আমি যখন সবটা সার্চ করে দেখেছি, কোনো সবটা মানে আমার মন মতো কোনো দিতে পারছি না, মানে অপশন দিতে পারছি। যেমন আমি যেটা চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে আমি যখন স্ক্রিনে একটা কাজ করবো তখন সেটা বেশি কী আর ফিচার, আচ্ছা ফিচার নিয়ে মনে হয় সবার হ্যাঁ কম্পেটিবিলিটি ফিচার না, বাট আপনি লিখে দিতে পারেন আর কি। সেটিংসের যদি কোনো ফিচার দিই, হ্যাঁ সেটিংসের ফিচারও দিতে পারেন। টার্গেট হচ্ছে অডিয়েন্স, কারা হবে টার্গেট, কাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা কে ব্যবহার করবে। দেখা গেছে এমন কিছু অ্যাপ্লিকেশন বলেন শুধুমাত্র পুলিশরা ব্যবহার করবে, বুঝতে পারছেন, ওদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, এরকম টার্গেট। শখ ভাই বাংলা, ইংরেজি, বাংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। .gov.bd এই পোর্টালটা সবসময় খেয়াল করবেন, ওইখানে দেখবেন যে একটা রিসোর্স বলে একটা অপশন আছে। আর আমার জন্য যে কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারোর সাথে কনসাল্ট করতে চান, সেগুলো ওই পোর্টালে সমস্ত ইনফরমেশনগুলো আমরা রিসোর্স পোর্টালে দিয়ে দিব, ঠিক আছে। সো আপনাদের ওই সবসময় ফলো করবেন, ফেসবুক, আমাদের ফেসবুক, আর হচ্ছে আমাদের রিসোর্স পোর্টাল, এইটা, এই দুইটা জিনিস। তবে নতুন ইনভেস্টমেন্ট এগুলো কোনো প্রবলেম, টাকাও দিতে পারে, ভেঞ্চার ক্যাপিটাল আমরা বিক্রি করে, তাই না? সেলমি আসলে চেষ্টা করব। না, মিনিস্ট্রি অফ আইসিটি আমরা যতটুকু মনে করি স্যার, মিনিস্ট্রি অফ আইসিটি ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজ করতেছে এবং খুব শীঘ্রই ওরা ভেঞ্চার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করবে। সো আপনাদের ভেঞ্চার ক্যাপিটালের জন্য দরকার হচ্ছে গুড বিজনেস প্রপোজাল। এই বিজনেস প্রপোজালের প্রথম কিছু আইডিয়া, আমরা দুই একটা আইডিয়া একটু শুনি। হ্যাঁ, কে আইডিয়া প্রেজেন্ট করতে চান একটু বলেন। গ্রেট, আপনার আইডিয়াটা শুনি। আমাদের আইডিয়াটা এই তালিকাটা আসলে কি করতে হবে? এটা আসলে আমাদের জন্য অনেক পেইনফুল। এর সাথে আমরা যখন ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে তথ্য জানতে চাই, বর্তমানে ইন্টারনেটের অগ্রগতির কারণে আমরা অনেক তথ্যই এখন নেটে পাই। আমরা যদি এগুলোকে অ্যাকুমুলেট করে এক জায়গায় করতে পারি অ্যাক্সেসের মাধ্যমে, তাহলে আমরা এক জায়গায় বসে ভার্সিটি আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে বলে আমি মনে করি। আমার থার্ড প্রপোজাল হচ্ছে গিয়ে উইন্ডোড। শিশুরা দেখতে এবং শিশুর সাথে ভিজুয়ালাইজ করে কোনো কিছু করতে পছন্দ করে। আমরা যদি একটা সফটওয়্যার বানাতে পারি যেটার মাধ্যমে যে অ্যাপসের মাধ্যমে আমরা একসাথে অডিও এবং ভিডিওকে উপস্থাপন করে যে কোনো কিছু হতে পারে, সেটা অ্যালফাবেট হতে পারে, অ্যানিমেল হতে পারে। আমার আইডিয়া ছিল সম্পর্কে জানি। অফলাইন ম্যাপ বলতে ধরেন একটা লোক গ্রাম থেকে ঢাকায় আসলো, সে ইচ্ছা করলেই সব জায়গায় সে চিনে না, পর্যন্ত পৌঁছে দিতে পারবে কোনো
তার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তার খরচ। জাস্ট আমাদের করতে হবে বাংলাদেশের ম্যাপ, যদি আমরা প্রথমে বাংলাদেশের ম্যাপটা এই মহিলা শিশুর মন্ত্রণালয় এই বিষয়টা দেখবে এবং এছাড়া আমি ইনক্লুড করেছি ফান এবং গেমস, যার মাধ্যমে শিশুরা এখান থেকে কিছু ফান এবং গেমস মানে ফান ম্যাটেরিয়ালগুলো থাকলে তারা এখান থেকে কিছু মজাও পাবে। ধন্যবাদ। আমি যে আইডিয়াটা দিয়েছি তা মূলত বিভিন্ন, আমরা যেমন প্রত্যেকদিন আমার যে অভ্যাসটা প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি যেমন অনেকগুলো সাইট হচ্ছে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা এরকম অ্যাপ্লিকেশন, এমন একটা অ্যাপ্লিকেশন আমি আশাবাদী মানে আশা করছি যে অ্যাপ্লিকেশনে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ইন্স্যুরেন্স করা যায়। বিভিন্ন ব্যাংকের হচ্ছে যে বিভিন্ন রকম বাচ্চাদের পড়াশোনা, খেলাধুলা, গেমস, টিউটোরিয়াল থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক, এরকম আমি একটা অ্যাপ্লিকেশনটা মানে আমার নেক্সট ফিউচারে মানে এরকম আমাদের ওয়েবসাইটে কমেন্টের জায়গায় বা ইমেল করার জায়গায় কন্ট্যাক্ট আসার অপশন আছে, ওইখানে ইমেল করবে, কথা হবে, দেখা হবে। যে কোনো ধরনের প্রশ্ন আমরা হেল্প করতে পারলে খুশি হব। আর আমাদের সারা বছর ব্যাপী এই কার্যক্রম হবে, আশা করবো আপনারা সকলকে পার্টিসিপেট জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি কর্মসূচি। এটি এই কারণেই নেওয়া হয়েছে যাতে সারা দেশব্যাপী মোবাইল অ্যাপসের মাধ্যমে জনসেবা সম্প্রসারণ করা যায়। সরকারি দপ্তরগুলো যে সেবা দিয়ে থাকে সেই সেবাগুলো মানুষ যাতে তার মোবাইল স্মার্টফোন ব্যবহার করে সেটি পেতে পারে, এর জন্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা এই কর্মসূচির আওতায় 64টি জেলায় মোবাইল অ্যাপস ডেভেলপার তৈরি করব, তাদের প্রশিক্ষণ দেব। 5 দিনব্যাপী প্রশিক্ষণ হবে, 60টি বিভাগে বুট ক্যাম্প হবে এবং আমরা একটি হ্যাকাথনের ব্যবস্থা করব যাতে করে সারা দেশের সকল ডেভেলপার এই মোবাইল অ্যাপস তৈরির জন্যে নিজেদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ করতে পারে। আমরা প্রত্যেক বিভাগ থেকে এবং সরকারি সকল মন্ত্রণালয়, বিভাগ অথবা অধিদপ্তর থেকে আমরা 12টি ওয়ার্কশপের মাধ্যমে আইডিয়া সংগ্রহ করব এবং আমাদের ওয়েবসাইটেও মানুষ যে কোনো সময় যে কোনো আইডিয়া দিতে পারবে। এভাবে সকল আইডিয়াগুলো নিয়ে আমরা একটি আইডিয়া সংকলন করব, একটি বই আকারে আমাদের প্রিন্টেড ম্যাটেরিয়াল হবে এবং একই সাথে এটা ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। এই আইডিয়াগুলোকে ভিত্তি করে আমরা 100টি অ্যাপ্লিকেশন তৈরি করব, মোবাইল অ্যাপস তৈরি করব, যেগুলো আমাদের ওয়েবসাইট সহ সরকারি সকল দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যার যার দপ্তরের জন্যে ওয়ান অফিস ওয়ান অ্যাপ একটি স্লোগান নিয়ে আমরা এই কর্মসূচিতে অবতীর্ণ হচ্ছি, যাতে করে সারা বাংলাদেশে যেহেতু এখন প্রায় 3.5 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে এবং এই ফোন ব্যবহার করে যাতে সাধারণ মানুষ, জনগণ যাতে সেবা পেতে পারে, এর জন্যে একদিকে যেমন আমাদের মোবাইল অ্যাপসের ডেভেলপার তৈরি হবে, অন্যদিকে আমাদের সরকারি সেবা মানুষের কাছে পৌঁছবে। আর এই অ্যাপসের জন্য একটি বিশাল বাজার, বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার, আমরা আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে কাজ দিতে পারবো, তাদেরকে কাজে লাগাতে পারবো এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করবে। আমাদের লক্ষ্য যে যাতে করে আগামী দিনে যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রতি মিনিটে 6টি করে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, এই প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে 30 বছর যেটি থাকবে, যে 15 থেকে 35 বছর বা 65 বছর পর্যন্ত যে জনশক্তি, এই জনশক্তিকে যাতে আমরা কাজে লাগাতে পারি, এর জন্য মোবাইল অ্যাপস আমাদের একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার বামে যিনি আছেন উনি পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান, ওনার নাম নাসিম উদ্দিন।
তো উনি আমাদের কলিগ এবং উনি সিনিয়র অফিসার। উনি আপনাদের কাছ থেকে দু একটা প্রশ্ন করবেন, হয়তো আপনারা কী শিখছেন, কী শিখবেন, আপনারা কী করবেন, প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণে পরিচিতি নেবেন। সেই সাথে প্রথম আমি বলবো যারা এখানে কনসালটেন্ট আছেন, তার সাথে আমার আরেক কলিগ আছে প্ল্যানিং কমিশনে মিস্টার জাহিদ, উনি আমাদের এই সংশ্লিষ্ট শাখাটা দেখেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ। তো আমি চাচ্ছি ডক্টর নোমান সহ তারা এই নাসিম সাহেব যেটা ভালো মনে করেন সবাই একটু পরিচিত নিয়ে নেবেন। তা আপনারা নিজেরা একটু বলেন ডক্টর নোমান সাহেব। জি, আমি ডক্টর ফার্স্ট টাইম ইন দ্য বাংলাদেশ, আর ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার ফ্রিল্যান্সার দিয়ে কোন সময় হিসেবে আছি লিভারেজিং আইসিটি প্রজেক্টে। এখানে অন জব অন জব অ্যাসাইনমেন্টে আছি, কাজ করে যাচ্ছি। আর লার্নিং আর্নিং এরও ফোকাল পয়েন্ট ছিলাম, এই অর্গানাইজেশনে ছিলাম আমি অ্যাজ এ ডাইরেক্টর অফ আইটি। লিয়ানে আছি এখন 1 বছরের জন্য বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের জন্য। আর এখানে ছোট্ট আগে কত সমস্যাটা কি হতো? আগে যে সমস্যা হতো যে আমি বুঝতাম না যে একটা কোম্পানি করতে গেলে আমাকে কি করতে হয়। এখানে আমাকে যেটা শেখানো হয়েছে যে কিভাবে একটা কোম্পানি ফর্ম করে, কিভাবে জয়েন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ফিনান্স মেনটেন করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অপারেশনসটা কন্ট্রোল করতে হয়। সো আমি আগে যেটা মনে করতাম যে একটা কোম্পানি আউটসোর্সিং থেকে আমি কাজ করব মূলত, মানে অরিজিনাল যে কাজটা ছিল তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক খুব একটা নাই, সম্পর্ক ছিল না। কিন্তু এখন আমি এখানে না বলা হয়েছে যেটা আপনি মনে করেন আপনার কাছে যেটাই অতিরিক্ত, যেটা জানার পরে আপনি ব্যবসাটা করতে পারবেন, এন্টারপ্রেনিয়ার হতে পারবেন, সেগুলো নিজের পরিচয় দিয়ে বলেন। যেটা বলা হয়েছে তো ঠিকই আছে, তাই না? হ্যাঁ। অজয় দত্ত, যশোর থেকে এসেছি। যশোরে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ফ্রিল্যান্সিং করি আর ওয়েব ডিজাইনের সাথে আছি। ঠিক আছে, আমাদের কমিউনিটিতে এখন থেকে পরিকল্পনা করছি যশোরে যে একটা কমিউনিটি আছে আমাদের, সেই কমিউনিটিতে কিভাবে এটা মানে পাবলিশ করা যায়, সেটা হচ্ছে ফিউচার বা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে মার্কেটিং হচ্ছে। যেমন আগে একটা বিষয় ছিল যে টিভিতে অ্যাড দিত, ব্যানার, পোস্টার এগুলো ছাপিয়ে অ্যাড দিত, কিন্তু বর্তমানে অনলাইনে বা কোনো কোম্পানি সেট আপ করলে এগুলো আসলে বেশি একটা প্রচলন নাই। বর্তমানে সবকিছুই ভার্চুয়াল হচ্ছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সবকিছু সোশ্যাল। আর বরিশালে আইটি অনেকটা পিছিয়ে অন্যান্য সব জেলার থেকে বা বিভাগের থেকে। তো আমি মনে মনে ভাবতেছিলাম অনেকদিন থেকে যে কিভাবে বরিশালের মধ্যে আমি আমার টিম করতে পারি, আমি কিভাবে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো কিভাবে আস্তে আস্তে আমার ফ্রেন্ডরা আছে ওনাদেরকে ডাকাবেন, ওনারা ডাকে ভবিষ্যতে এই সমস্যাটার কথা আমরাও জানি, এটা নিয়ে কর্তৃপক্ষ সজাগ আছেন। তবে গতি রাষ্ট্রীয় পর্যায়ে গতি আছে, কিন্তু বেসরকারি পর্যায়ে যারা এই প্রোভাইড করবে আইএসপি তারা এই রেটটা কমায় নাই। সেই ব্যাপারে উনি প্রয়োজনীয় ব্যবস্থা ওনার সরাসরি না, উনি পরিকল্পনা কমিশনে যেহেতু আছেন ওনার হস্তক্ষেপ আমরা কামনা করি। আমরা আশা করি উনি ভবিষ্যতে যে সমস্ত প্রকল্প এই ডাকু তার মন্ত্রণালয়ে নিয়ে আসবেন এবং ওনাদের মাধ্যমে ওনারা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিবেন এবং আমাদের জাতিকে একটা নির্দেশনা দিবেন ভবিষ্যতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কেউ এই জিনিসটা আমি বোঝাবো কিছুই না করতে পারলো পরবর্তী সময় গিয়ে, বা এটার কারণে যদি কোনো উন্নতি না হইলো, তাহলে কিন্তু মনে করি আমরা যে এটা আমাদের কাছে ব্যর্থতাই এসে দাঁড়ায়। তো আমরা আশা করব যে এই ট্রেনিং যেটা এখানে দেওয়া হলো সেটা যতটুকু পারা যায় প্রপারলি ইউটিলাইজ করা, এবং যেটা আমি আগেও বললাম যে আমার অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব আছেন এখানে, যে আপনাদের এই পরবর্তী সময় 6 মাস সময়ের মধ্যে আশা করি তো অনেকেই কিছু কাজ আপনারা করতে পারবেন এই যে ট্রেনিংয়ে এসে, আশা করি। তো সেটাই আমরা একটা মূল্যায়ন বা জানার চেষ্টা করব পরবর্তী সময়, তখন হয়তো আপনাদেরকে আবার হয়তো ডাকা হবে। তো আমরা এমনিতেই যে বুঝলাম ওনার যে অবজারভেশনগুলো বা ওনার যে মন্তব্য সেইগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা মূল্যায়ন করি ওনার বক্তব্য। উনি একটা কথা বলছেন যেখানে মহিলা পার্টিসিপেন্ট কম কেন, উনি আর একটু বেশি দেখতে চান। আমরা আশা করি যে আমরা যারা এটা পরিচালনা করি, আমাদের পক্ষের থেকে যারা করেন বা আমরা করি, আমরা ভবিষ্যতে সতর্ক থাকব যাতে ভবিষ্যতে মহিলা পার্টিসিপেন্ট রাষ্ট্রীয় আগামী 6 মাসে পরে ওনারা দেখতে চান যে অন্তত এই প্রশিক্ষণে
বা বিভিন্ন প্রশিক্ষণে, বিশেষ করে এই প্রশিক্ষণে আপনারা কোথায় আছি, আপনারা কোথায় আছেন, কি করতেছেন, কোনো লাভ হলো কিনা, সত্য ঘটনা আমরা কোনো কিছু করতে পারলাম কিনা, এবং পারলে ইনফো সরকার, বাংলা গভর্নমেন্ট সরকার আরও কিছু কার্যক্রম যদি আগামী 13-14 মাসের মধ্যে শেষ হয়, তাহলে কানেক্টিভিটি আপ টু উপজেলা এবং তার গ্রাসরুট কমিউনিটি লেভেলে আমরা কানেক্টিভিটি পাই যাব। তবে মোবাইলের কানেক্টিভিটি যেটার জন্য যে রেট ঠিক আছে, তাহলে এই যে রাত্রে কথা বলে কালকে দেখা আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কাজ করছে আমি ওই যে আমার তো ফখরুল ইসলাম, একজন মহিলা নেন স্যারের কাছে। স্যার একটা দিক না আমি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ম্যানেজমেন্টকে।